রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই যোদ্ধাদের আয়োজনে যারা এসেছেন, উপস্থিত সম্মানিত সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। জুলাই নিয়ে অনেক কথা হয়েছে। আসলে এই মিটিংটা অন্য অন্য যে কোনো মিটিং এর চেয়ে একটা ব্যতিক্রম। এটা একটা আবেগের মিটিং। আমরা যখন কথা শুনছিলাম, আসলে আবেগ দিয়ে শুনছিলাম। কারণ এখানে অনেকে বাবা বক্তব্য দিয়েছেন, যার মানে তার এই ভাষা আসলে যার সন্তান মারা যায় তার আবেগটা তার মতো করে শুনলে যেমন লাগবে, এটা আসলে অনুভূতির বিষয়। এখানে মা বক্তব্য দিয়েছেন, ভাই বক্তব্য দিয়েছেন। আসলে আমরা যুক্তি তর্ক দিয়ে কোনো কথা বলতে চাই না। তো আমার পুলিশের পক্ষ থেকে যে কতগুলো বিষয় উঠে আসছে, সেই কথাগুলো আমি বলতে যাচ্ছি। আপনারা বলেছেন যে এই বিশেষ করে জিসানের বাবার বক্তব্য দিয়ে শুরু করতে চাই যে 30 জন আসামি 29 জন বাদ দেওয়া হয়েছে। আমি করা ওই যে বসায় বলছেন যে আমি জানি না, আশ্চর্য হয়েছেন। আসলে কিন্তু পিবিআই সিআইডি যারা পুলিশ ইন্ডিভিজুয়াল সংস্থা, আলাদা, কেউ কারোর সাথে দায়বদ্ধ না। এবং সিআইডি হেডকোয়ার্টারকে রিপোর্ট করে, পিবিআই হেডকোয়ার্টারকে রিপোর্ট করি, আমি আমার ডিআইজি অফিসকে রিপোর্ট করি। সুতরাং এখানে ইন্ডিভিজুয়াল, এটা তাদেরটা আমরা জানতেও চাই না, আমার জানার কোনো এখতিয়ারও নেই, আবার আমারটাও আর এখতিয়ার নেই। তারপরেও যেহেতু এটা হয়েছে, এটা আপনারা সবাই অবগত আছেন, যে কোনো মামলায় নারাজি দেওয়ার সুযোগ আছে। সুযোগ যখন নারাজি দিবেন, তখন এটা আবার আরেক সংস্থার কাছে আসবে। যদি আমাদের জেলা অফিসের কাছে আসে, অথবা যেহেতু আমার নলেজে আসছে, এখন যদি যে কোনো সংস্থায় যায়, সেখানে আমার বলার সুযোগ থাকবে, আমি কথা বলবো ইনশাল্লাহ। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো, আমি জি স্যারের বাবাকে অনুরোধ করবো, দয়া করে আপনি এই মিটিং শেষে আমার অফিসে আসবেন। আপনি যে 4টা কথা মামলার কথা বলেছেন, সত্যি আমার নলেজে নাই এবং আমি এটা জানি না। আমরা জুলাইকে অত্যন্ত আবেগ দিয়ে দেখি। যে মামলার কথা বলেছেন, আপনারা জানেন যে এই জেলায় 110টা মামলা হয়েছে এবং অনেকগুলি মামলা আমরা নিষ্পত্তি করেছি জেলা পুলিশ আমি আসার পরে। এই মামলা নিষ্পত্তির ক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টারকে আমাদেরকে রিপোর্ট করতে হয়। ডিআইজি অফিসে মনিটরিং সেল আছে। আমার অফিসে প্রতি সপ্তাহে একদিন মিটিং হয়, আমরা মিটিং করি এক এক থানা ওয়াইজ, আইও ওয়াইজ। এবং এখানে প্রত্যেকটা মামলা অনেক কিছু কিছু মামলায় যারা আসামি আছে, এগুলি অনেক জেলা, বিভিন্ন জেলার আসামি কিন্তু এই মামলা অন্তর্ভুক্ত হয়েছে। এখানে একটা মামলা আসামি সত্য কিনা এটাকে ইনকোয়ারি স্লিপ পাঠাইতে অনেক, আপনারা জানেন বিষয়গুলি, এই জন্য শেষ হতে একটু সময় লাগে। প্রত্যেক রায়ের ইতিমধ্যে অনেকটা পোস্টিং হয়ে যায়। যখন একটা অফিসারের পোস্টিং হয়ে যায়, আরেক অফিসার নতুন করে কাজ শুরু করতে হয়। সবকিছু মিলে এটা আমরা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে, আমাদের সিনিয়র অফিসাররাও এটাকে মনিটরিং করছে, আমি নিজে পার্সোনালি মনিটরিং করছি। তারপরও বলবো, যদি কোনো আপনাদের আমাদেরও ব্যক্ত থাকতে পারে, যদি এরকম থাকে, আপনারা দয়া করে আমার পুলিশ সুপারের কাছে আসবেন, বলবেন, ইনশাল্লাহ আমরা এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং আবেগ দিয়ে আমরা দেখি। আর মামলা আইনগত বিষয়গুলো দেখে, কারণ একটা মামলা অন্যান্য মামলার মতো চার্জশিট দিলে হয় না। এই মামলাগুলি চার্জশিট দেওয়ার আগে আমাদের ডিআইজি অফিস, পুলিশ হেডকোয়ার্টার্সও পাঠাইতে হয় যে এই মামলা পরবর্তীতে কি হবে, এখানে কোনো লুপহোলস আছে কিনা, এগুলো দেখে দিতে হয়। এই জন্য একটু সময়ও লাগে, কিন্তু আমরা কাজগুলি আমরা করছি। আর আপনারা যে ধরনের কথা বলছেন অনেকে যে ঘুরে, আমার আমার মনে হয় না যে, হয়তো আপনারা সত্যিই বলছেন, এরকম যদি আমাদের নলেজে যদি আসে, আমরা কিন্তু ব্যবস্থা নিয়ে থাকি এবং আমরা আপনাদের সহযোগিতা চাইবো যে দয়া করে আমাদেরকে এই তথ্যগুলি দিবেন। এখানে তরিকুল সুজন সাহেব উনি বক্তব্যে অনেকগুলি সম্ভাবনার কথা বলেছেন। আমি এই সম্ভাবনা দিয়েই শুরু করব যে সবকিছুই আসলে মানে আপনারা হতাশার মধ্যে না থেকে সম্ভাবনা দিকটাকে দেখতে হবে, এবং যেগুলি সম্ভাবনা আছে, সম্ভাবনা এগুলো তো আমরা গুরুত্ব দিবই। যেগুলি আমাদের মধ্যে হারিয়ে গেছে সেগুলো আমরা সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে আমরা গুরুত্ব দিয়ে দেখে পুরো বিষয়টাকে আমরা যেন একটা ফলপ্রসূ একটা ভবিষ্যতে যেতে পারি, এটা আমরা দেখব ইনশাল্লাহ। এখানে বিচার যেন সুষ্ঠুভাবে হয়, বিচার করার ব্যবস্থা হলো বিচার বিভাগের। আমাদের দায়িত্ব সুন্দরভাবে একটা মামলার চার্জশিট প্রদান করা, সেই দিকটা আমরা ইনশাল্লাহ সম্পন্ন করব। অনেকেই বলছেন যে নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, এরকম যদি কারোর থাকে দয়া করে আমাকে কাইন্ডলি জানাবেন।
আমাকে জানানোর পরও যদি আপনি মনে করেন যে ব্যবস্থা পাচ্ছেন না, আপনারা এরকম জনসমাবেশে আমাকে দোষারোপ করবেন, আমি এটা মেনে নিব। কিন্তু আমরা আরেকজন, ওই যে একজন বলেছেন যে জুলাই কি যেন এনসিপি একজন বলেছেন, আপনিও দয়া করে আমার অফিসে আসবেন, আপনারা কিছু তথ্য দিয়েছেন। আমরা অনেক তথ্য, আপনারা বলতে পারেন যে হ্যাঁ এই তথ্য আমার কাছে তো এমনি থাকার কথা, আমার অনেক তথ্য থাকে, অনেক তথ্য আমার কাছে থাকেও না। আমরা দয়া করবো, আপনাদেরকে অনুরোধ করবো যে এই বিষয়গুলি যেন আমাদের নলেজ একটু আনেন। আর পরিশেষে আমরা যে কথাগুলি বলবো যে এই ধরনের শুধু মিটিং এর মধ্যে আমরা জুলাইকে স্মরণ করব না, শুধু দিবসের মধ্যে না রেখে আমাদের যে আলোচনা আসছে যে স্কুল কলেজ থেকে শুরু করে আমাদের অন্যান্য কর্মকাণ্ড জুলাইকে একীভূত করে আমাদের জুলাইকে ধারণ করার জন্য আমাদের সর্বতভাবে কাজ করতে হবে, যেন আমাদের সকল বয়স এবং সকল যেটা বলবো আর কি, স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে সকল মানুষ যেন এটাকে ধারণ করতে পারি, এবং সেই ব্যবস্থা নেওয়ার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা আপনাদের যে কোনো বিষয় আমার পুলিশ সুপারের কার্যালয়ে প্রতিদিন কিন্তু অনেক ভিজিটরকে আমি আমি সময় দেই, এবং আপনাদেরকে অনুরোধ করব বিশেষ করে জুলাই মামলা নিয়ে আপনারা আমার কাছে অগ্রাধিকার আপনারা আমার কাছে জানাবেন। আপনি আপনার কথাই বলছি, দয়া করে এই মিটিং শেষে আমার অফিসে আসবেন, এবং জিসানের আব্বা এই দুইজন। সবাইকে ধন্যবাদ।